এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারাও বলেন না আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন, আপনারা একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে। তারা ওইটা স্বীকার করে, হ্যাঁ বিদায় নিতে হবে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না। আওয়ামী লীগ যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার গত 16 বছর যাবৎ এই বিএনপিকে নিশ্চিত করে দেওয়ার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দের উপরে কী পরিমাণ নির্যাতন করেছে। বেগম খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় কারাগারে প্রেরণ করে তার স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার ব্যাপারে গাফিলতি করিয়ে তাকে কী পরিমাণ অসুস্থ করেছেন, তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে আসতে হয়েছে। এমনিভাবে এত নির্যাতন করার পরেও কিন্তু বিএনপিকে দুর্বল করতে পারেনি। বিএনপি থেকে তাদের নির্যাতনে এমন কেউ নেতাদের মধ্যে কোনো চিহ্নিত তেমন কোনো বিশিষ্ট নেতা বা কর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে গেছে, এটা রেকর্ড নাই। অতএব আমরা এত বড় দুর্দিন পার হয়ে এসেছি, সংগ্রাম আন্দোলনের মধ্যে আমরা টিকে আছি, যার জন্য বাংলাদেশে আজকে বিএনপি হচ্ছে একমাত্র জনপ্রিয় দল। আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি। এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল, এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময়। আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন, আমরা এক হলো যত বিলম্ব হবে, আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে। আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি। যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে, সেটা থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন। আপনারা যে বলছেন জুনে দেবেন, এর আগে কি হয় ডিসেম্বরের পরে? এর পরের বছরের জানুয়ারি মাস, এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা, এটা আমরা বলেছি। এই রোজাকে তো আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না, আপনারাও পারবেন না, আমরা রাজনৈতিক দলও পারবো না। এই রোজা এবং ঈদ নিয়ে 2 মাস চলে যায়, ফেব্রুয়ারি মার্চ, তারপরে আসবে এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, এগুলোকে পিছানোর কোনো সুযোগ নেই। আর এই এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয় সেগুলিতে কিন্তু ভোটের সেন্টার হয়। তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না। আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে। এবার তো দেখলাম মে মাসে কী পরিমাণ ঘন বৃষ্টি এবং সারা দেশে বন্যা অবস্থা। এই সময় তো নির্বাচনের সময় না। তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, এবং তখন এই ছোটোখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে। এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারাও বলেন না আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন, আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে। তারা ওইটা স্বীকার করে, হ্যাঁ বিদায় নিতে হবে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না। আর আমরা মনে করি এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। সেই জন্যে আমরা ডিসেম্বরের মধ্যে চাই। জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ, এবং অধিকার ফেরত মানে হলো ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক। 16 বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলে দেশও শান্তিতে অগ্রসর হবে ভবিষ্যতের দিকে, এবং জনগণও খুশি হবে
আপনারাও সম্মানের সাথে বিদায় নিতে পারবেন।